নামিস না, দাঁড়া। We are circling in one place. We can't find our hotel. Hey everyone, this is Roshi and welcome back to my YouTube channel. So আজকে হলো 24th of December আর এখন বাজে প্রায় সকাল 8টা আর আমরা রওনা দিচ্ছি দেওঘরের উদ্দেশ্যে। এখন সবারই উইন্টার ভ্যাকেশন চলছে, আমারও কলেজ ছুটি, আমার বোনেরও স্কুল ছুটি, তাই আমরা ঠিক করলাম এই ভ্যাকেশনে কোথাও ঘুরে আসা যাক। তাই আমরা 4 জন এবং আমার মাসি আর মেসো মিলে ঠিক করলাম কোথাও 2-3 দিনের জন্য ঘুরে আসা যাক। আর জায়গাটা ঠিক হলো দেওঘর। আমরা এখন স্টেশন যাব, আমরা লোকাল ট্রেনে করে যাব। তো স্টেশনে যাওয়ার জন্য প্রথমে আমাদের অটো করে স্টেশন অবধি যেতে হবে। আমাদের ঘর থেকে স্টেশনটা একটু দূর আছে, তাই অটো আমাদের আগে থেকেই বুক করা ছিল, সেই অটো করেই এখন আমরা স্টেশন যাচ্ছি। তাহলে চলুন স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। আর এই যে আমরা স্টেশন পৌঁছে গেছি। স্টেশনে পৌঁছে আমরা প্রথমে টিকিট কেটে নিয়েছিলাম। আর আমরা এখান থেকে কিভাবে কোন ট্রেনে গেছিলাম বলে দিচ্ছি। আমরা প্রথমে দুর্গাপুর টু জসিদি জাংশন একটি লোকাল ট্রেনের টিকিট কেটেছিলাম, তো ওখান থেকে নেমে আমরা দেওঘরে অটো করে নিয়েছিলাম। প্লিজ আমাকে কেউ পেছনে বলিস, কেউ আসছে নাকি? এই তো এদিকে। নামিস না, দাঁড়া। আমাদের ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মে আসতো, তো 3 নম্বর প্ল্যাটফর্মে নেমেই আমরা দেখছি বন্দে ভারত দাঁড়িয়ে আছে। আমি প্রথম বন্দে ভারত এত সামনে থেকে দেখলাম, জানেন এর আগে আমি বন্দে ভারতে চাপিও নি আর দেখিও নি। তো আমাদের ট্রেন একদম রাইট টাইমে ছিল, আমরা ট্রেন পেয়েও গেছি এবং জায়গাও পেয়ে গেছি। প্রথমে একটু জায়গা পাইনি, তখন দাঁড়িয়ে থাকতে হয়েছিল, তারপর আমরা জায়গা পেয়ে গেছি। একসাথে পাইনি, সবাইকে আলাদা আলাদা বসতে হয়েছে। আমি আমার মা আর মাসি এক জায়গায় বসছিলাম, আমার বাবার বোন এক জায়গায় বসছিল, আমার মেশো এক জায়গায় বসছিল, কিন্তু ঠিক আছে। অ্যান্ড নাও দি মোস্ট ফেভারিট পার্ট টু ডু আ ট্রেন জার্নি। অনেকের অনেক রকম জার্নি পছন্দ, কারুর বাস, কারুর প্রাইভেট কার, কারুর ফ্লাইট হয়ে থাকে, কিন্তু আমার ফেভারিট জার্নি হলো ট্রেন জার্নি। এমনিতেও আমি বাস বা প্রাইভেট কারে ট্রাভেল করতে পারি না, কেন আমার খুব মোশন সিকনেস আছে। আর এই ট্রেন জার্নির খাওয়া দাওয়ার পার্টটা সব থেকে ফেভারিট, যেটা কিন্তু ফ্লাইট বা অন্য কোনো জার্নিতে খুব একটা সহজে হয় না। তো আপনারা দেখতে থাকুন আমরা পরপর কী কী খেয়েছিলাম। কী কী খাইনি বলতে পারেন, মানে যা যা বিক্রি করতে উঠেছিল সবই খেয়েছিলাম। সিঙ্গারা থেকে শুরু করে ঝালমুড়ি, বাদাম, ফ্রুটি সবই খেয়েছি। 2000 years later. তো আমরা আমাদের গন্তব্য স্টেশন মানে জসিদি জাংশনে পৌঁছে গেছি। এরপর আমাদের এখনো যেতে হবে। We finally made it. এই জসিদি জাংশন থেকে প্রপার দেওঘর এখনো 6-7 কিলোমিটার দূর হবে। তো আমরা এখানে একটা অটো করে নিয়েছিলাম, এই অটোতে করেই যাব আমরা। এখানেই 4 জন। দেওঘর পৌঁছে প্রথমে আমাদের একটা হোটেল ঠিক করতে হবে, কেন কোনো কিছু আমাদের প্রি বুকিং ছিল না, ওইখানে গিয়ে অনস্পট বুকিং করতে হবে। তো অনেক খোঁজাখুঁজি করেই আমাদের রেঞ্জের মধ্যে বা ভালো হোটেল, এই হোটেলটা আমরা পেয়েছিলাম, হোটেল জগদম্বা ইন। তো এখানেই আমরা চেক ইন করছি এখন। আর এখন প্রায় দুপুর 1টা বেজে গেছে। আমরা পৌঁছেছি রাইট টাইমেই, 12টা নাগাদই পৌঁছে গেছিলাম, কিন্তু হোটেল খুঁজতে ওখান থেকে আসতে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। তো আমরা এখন আমাদের রুমের দিকে যাচ্ছি। সো দিস ওয়াজ দ্য রুম ফর আস। এই রুমটা ঠিকঠাকই ছিল, খুব একটা বড় বা খুব একটা ছোটও বলবো না। এখানে একটা ট্রিপল বেড ছিল, একটা স্টোরেজ ছিল, একটা ড্রেসিং টেবিল ছিল, একটা টি টেবিল ছিল, বেড সাইড টেবিল ছিল, টিভি ছিল, আর একটা ডিসেন্ট বাথরুমও ছিল, কোয়াইট ইউজেবল। তো আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে এখন আমরা বসে আছি। আমাদের লাঞ্চের অর্ডার দেওয়া হয়ে গেছে, ওনারা যতক্ষণে লাঞ্চটা প্রিপেয়ার করছে ততক্ষণে আমরা এখানে বসে একটু আড্ডা দিচ্ছি। লাঞ্চটা প্রিপেয়ার হয়ে গেলে আমরা নিচে গিয়ে লাঞ্চ করে নেবো। অনেকটা বেলা হয়ে গেছে আর সবারই খুব খিদে পেয়ে গেছে, তো আমরা এখন লাঞ্চের জন্যই জাস্ট ওয়েট করছি। আমাদের লাঞ্চের মেনুতে ছিল প্লেন রাইস, ডাল ফ্রাই, মিক্সড ভেজ, কড়াই পনির আর চিলি পনির। আর টু বি অনেস্ট ওনাদের খাবার খুব সুন্দর ছিল। এখানে পিওর ভেজ খাবার পাওয়া যায়, ননভেজ খাবার একটু কমই পাওয়া যায়। ননভেজ খেতে গেলে আপনাকে একটু সিলেক্টিভলি যেতে হবে কোথাও, কারণ ম্যাক্সিমাম এখানে ভেজই পাওয়া যায়। আর সব খাবার দারুণ ছিল, দারুণ টেস্ট ছিল।
আর এখন প্রায় বিকেল 5:30 বেজে গেছে এবং আমরা যাচ্ছি এখন বাবা বৈদ্যনাথ ধামে সন্ধ্যা আরতি দেখতে। সবারই মুখে শুনেছি এখানে সন্ধ্যা আরতি দারুণ হয়, তো এটা তো মিস করলে চলবে না। প্রায় বিকেল 6টা বা 6:30 থেকে সন্ধ্যা আরতি স্টার্ট হয়ে যাবে, তাই আমরা 5:30 নাগাদ বেরিয়ে গেছি। আর আমাদের হোটেল থেকে বাবা বৈদ্যনাথ ধামটি খুবই কাছে, জাস্ট হাঁটা পথ 5-7 মিনিটের বা খুব জোর 7 থেকে 10 মিনিটের। দেখেছি। আর এই যে আমরা পৌঁছে গেছি প্রায়, ওই যে উপরে লেখা আছে শ্রী সর্দার পান্ডা দ্বার, এখান দিয়ে আমরা প্রবেশ করব। এখান দিয়ে প্রবেশ করে ওই যে উপরে একটা সাদা রঙের চূড়া দেখা যাচ্ছে, ওটাই হলো বাবার আসল মন্দির। কিন্তু মন্দির তো এখন বন্ধ হয়ে গেছে, বিকেল 6টার পর পুজো দেওয়া এবং মন্দিরের দ্বার সবই বন্ধ হয়ে যায়। সন্ধ্যা আরতিটা বাইরেই হবে, তো সেখানেই আমরা দেখব। আর প্রচুর ভিড় হয়, একটু আগে থেকে না গেলে জায়গা পাওয়া যায় না। ভেতরে খাবে মন্দিরে, কোনটা মন্দিরই বা কোনটা? এই যে আমরা এখানে বসে আছি, ইতিমধ্যে প্রচুর ভিড় হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা আরতি স্টার্ট হবে। তো চলুন সবাই মিলে ভক্তি ভরে আরতি দেখি।
আরতি কমপ্লিট হয়ে গেছে, আর আরতিটা যতক্ষণ হচ্ছিল ততক্ষণ ওখান থেকে জাস্ট চোখ ফেরানো যাচ্ছিল না। বাবার আশীর্বাদে সবারই মঙ্গল হোক, সবাই সুখী থাকুক। আর এখন আমরা চলে এসেছি একটা রাবড়ির দোকানে, এখানে একটু রাবড়ি কিনে খেলাম, ভালোই ছিল বেশ রাবড়িটা খেতে। আর এরপর আমরা চলে গেছিলাম প্যারা কিনতে। আমরা সবাই জানি দেওঘরের প্যারা খুব বিখ্যাত, এখানকার খুব সুন্দর প্যারা পাওয়া যায়। তো আমরা ঘরের জন্য, বন্ধু বান্ধবদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য এখানে প্যারা কিনতে এসেছিলাম। প্যারা কিনে নেওয়া হয়ে যাওয়ার পরে আমরা এখানে একটু চা খেয়ে নিলাম, কারণ যত রাত বাড়ছিল তত ঠান্ডাও বাড়ছিল। আর এখন প্রায় রাত 8টা কি 8:30 হবে, আর আমরা ডিনার করতে চলে এসেছিলাম। ডিনারে আমরা নিয়েছিলাম ধোসা খেয়ে আমরা ডিনার সেরে নিয়েছিলাম। আর তাড়াতাড়ি হোটেল ফিরে আজকে তাড়াতাড়ি শুয়েও পড়তে হবে, কারণ কালকে সকালে ভোরবেলায় উঠেই পুজো দেওয়ার আছে, তো তাড়াতাড়ি করতে হবে সব কিছু। এখানে আমাদের ধোসা চলেও এসছে, চলুন আগে খেয়ে নিই, তারপর কথা বলছি। আর এখানে আমার রাত্রেবেলায় এত ঠান্ডা লাগছিল, কিন্তু আমি মাথার টুপিটি বাঁধতে পারছিলাম না, কারণ টুপির দড়িটা খুলে গেছিলো। টুপির দড়িটা খুলে গেছে পকেটে। ভেবে তো ছিলাম তাড়াতাড়ি রুমে পৌঁছাতে হবে, কিন্তু সেটা আর হলো না। কারণটা বলছি, দাঁড়ান। এই রুটটা দিয়ে আমরা গেছিলাম। কারণটা হলো আমরা এখানে রাস্তা হারিয়ে ফেলেছিলাম। আমরা যেখান থেকে স্টার্ট করেছিলাম, এই দুয়ারটা আপনারা দেখেছেন হয়তো ভিডিওর প্রথমে, শ্রী সর্দার পান্ডা দুয়ার লেখা আছে, এখান থেকে আমরা স্টার্ট করেছিলাম, দিয়ে আমরা রাস্তা হারিয়ে ফেলে ঘুরে আবার সেই একই দুয়ারে এসে পৌঁছে গেলাম। তো ঠিক আছে, কিন্তু এখানে যারা লোকাল ছিলেন তাদেরকে জিজ্ঞেস করতে তারা আমাদের হেল্প করে ঠিক রাস্তায় পাঠিয়ে দিয়েছিলেন, আর আমরা অ্যাট লাস্ট পৌঁছাতেও পেরেছিলাম। তো আজকের দিনটা এইভাবেই কাটলো। হোপ ইউ লাইক দ্য ভিডিও অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।